আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান বা কোনো ধরনের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান অথবা আপনি যদি সঞ্চয়পত্র কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু ইটিন বা টিন সার্টিফিকেট অবশ্যই লাগবে। শুধু তাই না, আপনি যদি ব্যাংক লোন নিতে চান বা ব্যবসা শুরু করতে চান, তাদেরও টিন সার্টিফিকেট করা বাধ্যতামূলক অনেক ক্ষেত্রেই। এবং যারা চাকরিজীবী তাদের জন্যও কিন্তু এটা সমান গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ইটিন বা টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করব। তাদের সবার জন্যই আমার আজকের ভিডিও। সত্যিকার অর্থে প্রসেসটা কিন্তু খুবই সহজ। আমি যেভাবে আপনাকে দেখাবো সেভাবে যদি আপনি করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি ইটিন করতে পারবেন। এজন্য আজকে আমি A to Z ফুল প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনি টিন সার্টিফিকেট বের করতে পারবেন। তাই বরাবর মতো আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। এই প্রসেসটি আপনি আপনার স্মার্টফোন বা পিসি যেকোনো ডিভাইস থেকেই করতে পারবেন। প্রসেসটা পুরোপুরি সেম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আজকে পিসি স্ক্রিন থেকে পুরো প্রসেসটি শেয়ার করব। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজিটাল মেন্টর চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে এরকম আরও ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তাহলে আমি আমার পিসি স্ক্রিনে এখন চলে যাচ্ছি। প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। এখান থেকে আপনি টাইপ করবেন ইটিন, তারপরে সার্চ বাটন ক্লিক করবেন। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে দেখুন ওয়েলকাম টু ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিআইএন সার্টিফিকেট। এখানে আপনি এই যে রেজিস্টার বাটনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ইউজার আইডি দিবেন। সাপোজ আমি যে কোনো একটা ইউজার আইডি এখন দিচ্ছি। টিউটর বিডি পাসওয়ার্ড একটা দিবেন। মিনিমাম 4 ক্যারেক্টার্স হতে হবে। একটা সিকিউরিটি কোশ্চেন আপনাকে এটা করতে হবে। যদি কোনো কারণে আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান বা ইউজার আইডি ভুলে যান, সেক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেন কিন্তু আপনাকে হেল্প করবে। সো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? এখানে আমি দিলাম ব্লু। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে? আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। ইমেল অ্যাড্রেসটা আপনি চাইলে দিতেও পারেন, এটা নেসেসারি না, বাট মোবাইলটা নেসেসারি। যেগুলো দেখবেন নেসেসারি সেখানে কিন্তু রেড স্টার করা আছে, হ্যাঁ, উপরে খেয়াল করে দেখবেন। তারপর এখানে যে ভেরিফিকেশন লেটারটা থাকবে সেটা কিন্তু আপনি দিতে হবে, হ্যাঁ, যেভাবে আছে ঠিক সেভাবে দিতে হবে। তারপর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এবার একটি অ্যাক্টিভেশন কোড কিন্তু আপনার মোবাইলে চলে যাবে। এখন এই অ্যাক্টিভেশন কোডটা আপনি দিতে হবে। তারপর এখানে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করে আবার লগ ইনে যেতে হবে। সো এখানে টিন রেজিস্ট্রেশনে গিয়ে এখানে ক্লিক হেয়ার বাটনটা আছে বা লিঙ্কটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন যে এখানে কিন্তু একটা ফর্ম চলে আসছে, ঠিক আছে? এখানে ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম দিতে পারেন। আয়ের প্রধান উৎস সার্ভিস দিলেন, এটা দিলেন ঢাকা, লোকেশন দিলাম ঢাকা। গো টু নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর এখানে যে ফর্মসটা আছে সেটা কিন্তু আপনাকে টোটাল জিনিসটা ফিল আপ করতে হবে। তো আমি একটি করে এখান থেকে ফিল আপ করে দেখাবো আপনাকে। প্রথমে আপনার করদাতার নাম, আপনার নাম মানে যার নামে আপনি টিন সার্টিফিকেট করবেন তার নাম দিতে হবে, তার জেন্ডার দিতে হবে, তারপরে হচ্ছে তার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা কিন্তু নির্ভুলভাবে আপনার দিতে হবে। আপনার কিন্তু চেক করে দিতে হবে যে এনআইডি কার্ডের নাম্বারটা ঠিক আছে কিনা, ঠিক আছে? জন্ম তারিখটা দিতে হবে, তারপর তার পিতার নাম এবং মাতার নাম, তারপর নেম অফ স্পাউস। মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। নেম অফ স্পাউস আপনি চাইলেও যদি থাকে দিতে পারেন, আর নাহলে যদি না থাকে তো দরকার নেই দেওয়ার। তারপর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, বর্তমান যে অ্যাড্রেস আছে সেটা দিতে হবে আপনাকে। এখানে দেখুন দুইটা লাইন আছে, দুটো লাইন সুন্দরভাবে দিতে হবে আপনাকে। এখান থেকে তারপর আপনাকে জেলা সিলেক্ট করতে হবে, কোন জেলায় কোন থানায় আছেন সেই থানার নাম এবং পোস্ট কোড। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনাকে। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসে টিক দিবেন, আর যদি না হয় সেক্ষেত্রে এটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে থানাও দিবেন এবং পোস্ট কোডটাও। যদি আপনার সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর মোটামুটি আপনার এখানে কিন্তু ফাইনাল প্রিভিউ একটা অপশন আসবে। এখানে আপনি আবারও চেক করবেন যে আপনার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে টিক দিবেন, আই হিয়ারবাই অ্যাফার্ম দ্যাট। এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। তারপর দেখবেন যে একটা ছবি চলে আসছে, হ্যাঁ। তারপর এখানে ভিউ সার্টিফিকেট আছে, এখানে ক্লিক করবেন।
দেখুন টিন সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে। তারপর এখানে গিয়ে আপনাকে সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। এই যে সার্টিফিকেটটা কিন্তু সেভ হয়ে গেল। সো এটা কিন্তু এখন যে সার্টিফিকেট প্রিন্ট হয়ে গেল, এটা আপনি পিসিতে প্রিন্টার কানেকশন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করে নিয়ে নিতে পারবেন এবং আপনি আপনার ডেস্কটপে সেভ করতে পারবেন এখান থেকে। এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ডান দিকে, তারপর ডেস্কটপে ক্লিক করবেন, তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। আপনার কিন্তু টিন সার্টিফিকেটটা হয়ে গেল। সো ভিউয়ার্স, এখন আপনি কিন্তু খুব সহজেই আপনার টিন সার্টিফিকেট করে ফেলতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন ও ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।